আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের প্রত্যেকেরই ফেসবুকে মোবাইল নাম্বার অথবা ইমেল দেওয়া থাকে। আর এই ইমেল অথবা মোবাইল নাম্বারে যদি আমাদের ফেসবুকে কোনো নোটিফিকেশন আসে, যেমন কেউ যদি এসএমএস পাঠায় অথবা আমাদের ফেসবুকের ছবিতে লাইক কমেন্ট এগুলো করলে সরাসরি আমাদের ইমেলে নোটিফিকেশন চলে যায় অথবা আমাদের এসএমএস চলে আসে। আর এগুলো আমাদের ইমেলকে একদম ভরে ফেলে, আমাদের গুরুত্বপূর্ণ ইমেল অথবা এসএমএস আমরা খুঁজে পাই না। আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুক থেকে এই যে বিরক্তকর নোটিফিকেশনগুলো আসে এগুলো আসলে কিভাবে বন্ধ করতে হয়। এই জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুকে, আর আমাদের যে অ্যাকাউন্ট থেকে এরকমের নোটিফিকেশন যায় ইমেলে সেই অ্যাকাউন্টটা আমরা লগ ইন করে নেব। আমরা সরাসরি চলে যাব প্রোফাইলে। তো প্রোফাইলে গিয়ে এখান থেকে একটু নিচে চলে যাব, এখানে আমরা সেটিং এর উপরে ক্লিক দেব, ইউ টাইম অন ফেসবুক, এখানে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা একটু নিচে যাব, এখানে দেখুন লেখা আছে কন্ট্রোল ইউর নোটিফিকেশন, আর নিচে দেওয়া আছে সে সেটিং। তো আমরা এখানে সে সেটিং এর উপরে ক্লিক দেব। এখানে আমাদের দুইটা অপশন দিয়েছে, একটা হচ্ছে নোটিফিকেশন সেটিং। তো নোটিফিকেশন সেটিং এর উপরে ক্লিক দেব। তো এখান থেকেই দেখা যাবে আমাদের যে কোন কোন নোটিফিকেশনগুলো আমাদের ইমেলে যায়। দেখুন কমেন্ট করলে আমাদের সরাসরি কিন্তু ইমেলে চলে যায় অথবা এসএমএস চলে যাবে। তারপর যদি ট্যাগ করা হয়, যদি আমাদের ফেসবুকে কেউ ট্যাগ করে তাহলে সরাসরি ইমেলে চলে যাবে। পর আরও এখানে আছে দেখুন ফ্রেন্ড রিকোয়েস্ট, বার্থডে, গ্রুপ, ভিডিও, ইভেন্ট ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা নোটিফিকেশন আমার ইমেলে চলে যায়। এখান থেকে যদি আমি কমেন্টের উপরে ক্লিক, এখানে আমার যে কত জায়গায় নোটিফিকেশন যায়। পুশ পুশ মানে বলতে বুঝে আমার ফেসবুকের উপরে যে নোটিফিকেশনটা আসে এইটা। তারপর এখানে দেখুন আছে ইমেল, ইমেলে আমাদের যে নোটিফিকেশন চাই সেটাও বলা হয়েছে। তারপর এসএমএসও যেতে পারে, মানে আমাদের ফেসবুকে যে নাম্বারটা দাও সেটা এসএমএস যেতে পারে। তো আমি এগুলো বন্ধ করবো। আমি চাচ্ছি যে ট্যাগগুলো আমি পুশে দেখবো না, ইমেলে যায় যাক সমস্যা নাই, আমি এই জন্য কিন্তু পুশ বন্ধ করে রাখবো। আরও এখানে কিছু সেটিং আছে যেগুলো ব্যবহার করা যায়। এখন যদি আপনারা চান যে আপনাদের টোটাল নোটিফিকেশনটা আপনারা বন্ধ করে রাখবেন যেন ইমেলে নোটিফিকেশন না যায়, তো সেই জন্য আপনারা সরাসরি নিচে চলে আসবেন। এখানে তিনটা অপশন দিয়ে দিয়েছে দেখুন, উপরে পুশ, ইমেল এবং এসএমএস। তো এখানে আমি পুশটা অন রাখবো, কারণ পুশটা আমার দরকার হয়, কারণ অনেক সময় ডাটা অন থাকার সাথে সাথে আমার ফেসবুকে যদি কেউ মেসেজ দেয় উপরে ভেসে আসে। তো পুশটা থাক, আমি এখানে বন্ধ করবো ইমেল। তো ইমেলটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন টোটাল যে নোটিফিকেশনের অপশনগুলো আছে প্রত্যেকটা নোটিফিকেশনের উপর আমি ক্লিক দিয়ে এটা বন্ধ করে দেবো। তাহলে আমার ইমেলটা ভরে যাবে না। অনেক সময় গুরুত্বপূর্ণ ইমেল পাঠায় যেটা আমি খুঁজে পাই না। এটা রাখবো আর কমেন্টটা রাখবো, যে কমেন্ট এই দুইটা ইমেলে আমার যাবে। তো এই দুইটা আমি রাখলাম। রাখার পরে এখান থেকে আমি ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর এখানে দেখুন আছে এসএমএস। তো আমি এসএমএসটা বন্ধ করে রাখবো, প্রত্যেকটা বন্ধ করে রাখবো, কারণ আমার ফোনে এসএমএস যেন না আসে ফেসবুক থেকে। এখন দেখুন দেখা যাবে, এই দেখুন আমি এই কমেন্টের উপরে ক্লিক দিই, এখানে কিন্তু অলরেডি শুধু লেখা আছে অনলি ইমেল, মানে ইমেলে আমার নোটিফিকেশনগুলো যাবে আর কোথাও যাবে না। তো আমি পুশটা অন করে রাখলাম। এভাবে চাইলেই আপনারা আপনাদের ফেসবুকে বিরক্তকর আসা নোটিফিকেশনগুলো অথবা ইমেলে যাওয়া নোটিফিকেশনগুলো বন্ধ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।